এক নাম্বার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই চারটা বিষয়ের এক নাম্বার বিষয়ের নাম হলো আমার রিজিক। আমার কি রিজিক? এক নাম্বার জিনিস হলো রিজিক। আমি রিজিক নিয়ে কোনোদিন টেনশন করতাম না, কারণ আমার রিজিক পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দিবেন না। আমার রিজিকে যা আছে, আমার তকদিরে যা আছে, এটা আমার কাছে অবশ্যই অবশ্যই আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু আমার রিজিক আমার জন্য বরাদ্দ আছে, আমার রিজিক অন্য কেউ পাবে না, তাহলে রিজিক নিয়ে টেনশন আমার আছে? কত লক্ষ লক্ষ টাকা আছে, তারপর ওর মন ভরে না। কি ভরে না? এই রিজিকের জন্য মানুষ সুদি লেনদেন কেন করে? মানুষ ঘুষ লেনদেন কেন করে? মানুষ অন্যায় কেন করে? মানুষ জুলুম কেন করে? একটু ভালো খাবে, ভালো থাকবে, এটাই তো তার নিয়ম। 1 কোটি টাকা ব্যাংকে আছে, আল্লাহ 1 কোটি টাকা দিছে, তারপরও ব্যাংকে আছে। বলে কোন জায়গায়? বলে এমন একটা ব্যাংকে আছে প্রতি মাসে যেন কয়েক লক্ষ টাকা হয়। আছে না? এই টাকাকে আরো বৃদ্ধি করতে চায়, তাই কি না? অথচ এমনও মানুষ আছে সারাদিন ভিক্ষা করে যা পায় সেটা সন্ধ্যার সময় পায়। আল্লাহু আকবার। এই যে আমরা আজকে আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ চাইলে আমাদেরকে হায়াওয়ান জানোয়ার কুকুর বানাতে পারতেন, পারতেন না? তো মানুষ বানায় দিয়েছেন। ওই কুকুরটা কি বলে জানেন? আমরা তো হাকিকত বুঝি না। ওই কুকুরটা বলে, আমরা জানি যে কিয়ামা ওয়া কুরুদা ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ পাকের কাছে কিছু মানুষ, কিছু প্রাণী আছে যারা সেজদায় আছে, জীবনও মাথা উঠাবে না। কিছু মানুষ আছে, কিছু প্রাণী আছে রুকুতে, যারা জীবনের সেজদায় যাবে না, রুকু থেকে উঠবে না। কিছু আছে দাঁড়িয়ে কিয়াম করতেছে, কিয়ামের অবস্থায়। নামাজে আমরা কিয়াম করি না, আমরা সূরা ফাতিহা করি না, দাঁড়িয়ে থাকা। তো কিছু প্রাণী আছে আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জিকির করে, নামাজ পড়ে, তারা কোনোদিন সেজদা করতে পারে? যেমন তাসবিহ পড়ে গাছ, এ কোনোদিন আল্লাহকে সেজদা করে না। ওর কাজ হলো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। সুবহানাল্লাহ। বলে কুকুর কি করে? বলে এ সেজদা করে না, এ রুকু থেকে মাথা উঠায় না কিয়ামত পর্যন্ত। এই কুকুরের যত হায়াত আল্লাহ পাক দান করেছেন, কুকুর থাকবে রুকুর হালতে। রুকু দেখেন না কি হালতে আছে ও? বলে মুফাসসিরিনে কেরাম লেখেন, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, কুকুর এই রুকুর হালতে আল্লাহ পাকের কাছে এই ইবাদত করে। সুবহানাল্লাহ। কিছু আছে সেজদার মধ্যে আছে, কিছু আছে সেজদার মধ্যে কোনোদিন মাথা উঠাবে না। একমাত্র মানুষ, যে মানুষের যেমন কুকুর খুব শুধু রুকু করে, সেজদা করতে পারে না। গাছ শুধু দাঁড়িয়ে থাকতে পারে, কিয়াম করতে পারে, রুকু করতে পারে না, সেজদাও করতে পারে না। এতগুলির ইবাদতের পরেও আল্লাহ পাকের ভালো লাগে না। আল্লাহ পাক চাইলেন এমন একটা মাখলুক আমার প্রয়োজন, যে একের ভিতরে সব থাকবে, একের ভিতরে সব থাকবে। তার মানে এমন একটা মাখলুক আমার দরকার, যে মানুষ কিয়াম করবে, যে মানুষ রুকু করবে, যে মানুষ সিজদা করবে। সুবহানাল্লাহ। সব কিছু পাওয়া যাবে। এটা নাম হলো মানুষ। এই মানুষদেরকে আল্লাহ পাক দান করেছেন সালাত, সেটা হলো নামাজ। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4টা বিষয় ওলি হইতে আমাকে বড় সাহায্য করেছে। তার 1 নাম্বার বিষয়ের নাম হলো রিজিক। আমি রিজিক নিয়ে টেনশন করি না, কারণ আমার ভাগ্যে যে রিজিক আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে জমিনে পাঠানোর আগেই। প্রত্যেকটা মানুষের রিজিক লিপিবদ্ধ হয়েছে মানুষ মায়ের গর্ভে আসারও আগে। সুবহানাল্লাহ। এই জমিনে যাওয়ার পরে আমি কি খাবো আর কি করব, সব কিছু লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য রিজিক নিয়ে আমি টেনশন করি না, যেহেতু রিজিকের চিন্তা নাই, এই জন্য মানুষের অন্যায় আমি কোনোদিন করার চেষ্টাও করি না। সুবহানাল্লাহ। বলে 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার সহায়ক হলো আমাকে আল্লাহ ওয়ালা বানানোর 2 নাম্বার কারণ হলো যে ইবাদত, আমার ইবাদত কেউ কোনোদিন করে দিবে না। কি? আপনাকে 1 পৃষ্ঠা কোরআন করে কেউ দিবে না, আপনার ওযু কেউ করে দিবে না, আপনার নামাজ কেউ আদায় করে দিবে না, আপনার রোজা কেউ পালন করে দিবে না। আপনার ইবাদত আপনাকেই করতে হবে। আর ইবাদতের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে যেহেতু আমার ইবাদত আমাকেই করতে হবে, কেউ করে দিবে না। আমার ছেলে করবে না, আমার বাবা করবে না, আমার মা করবে না, আমার মেয়ে করবে না, আমার স্ত্রী করবে না। আমার ইবাদত যেহেতু আমাকেই করতে হবে, ওদের চিন্তা আমি করি না। আমি গার্জিয়ান হিসেবে যতটুকু দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করি, আর তার চেয়ে বেশি আদায় করি আমি আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ।
কয় নাম্বার গেল এটা? 2 নাম্বার। বলে 3 নাম্বার হলো আল্লাহ পাক আমাকে দেখেন। আল্লাহ পাক, আমি নামাজ পড়লেও আল্লাহ আমাকে দেখে, নামাজ না পড়লেও আল্লাহ আমারে দেখে, নেকি করলেও আল্লাহ আমাকে দেখে, গুনাহ করলেও আল্লাহ আমাকে দেখে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি আমি গুনাহ করি, আমার বাপ এবং মা কেউ না দেখলেও আল্লাহ দেখেন কিনা? তো যেখানে আল্লাহ পাক হাজির নাজির আল্লাহ আমাকে দেখে, এমন অবস্থাতে আমি আল্লাহর নাফরমানি কোনোদিন করতে পারি না, যেহেতু কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন। এই জন্য কোশ্চিন কারো আমি আল্লাহর নাফরমানি করি না। বলেন সুবহানাল্লাহ। কটা গেল? 3 নাম্বার গেল। 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হলো যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, 4 নাম্বার হলো মৃত্যু, 4 নাম্বার হলো মরণ। আমাকে যেহেতু মরতেই হবে, বাঁচার কোনো অপশন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থাকতে পারে নাই। আজরাইল তার বুকের মধ্যে থাবা মেরে তার জানটা বাইর করে নিয়ে চলে গেছে। আমি আর আপনি যত বড় কিছু হই না কেন, আমার আপনার জীবনটা আজরাইল কোনোদিন ছেড়ে যাবে না। যাবে? মনে করবে যে ভাই বুড়া মানুষ থাকে, এই শীতটা আগামী শীতে দাঁড়িয়ে যাবে, দয়া করবে নেবে। অনেক মানুষ বলে না শীত আসলে কি যায়, বুড়া মানুষগুলো বেশি মরে যায়। বুড়া মানুষগুলো কি যায়, এই জন্য বুড়ারা সাবধান। শীত কিন্তু তবুও চলছে। আসলে বিষয় ওটা না, আল্লাহ পাক হায়াত শেষ করে দিয়েছেন, তাই লিখে নিয়ে নেয়, তাই কি না? তো মানুষের মরণ বা ইমানদারদের মরণ আল্লাহ পাক কেন দেয়? আল্লাহ পাক আজরাইলকে বলে, হে আজরাইল, ওই যে বুড়ারা নিয়ে আয়। বলে কেন? বলে মেলা কষ্ট করছে, এত ঠান্ডা পানিতে ওযু করার কষ্ট আমি আল্লাহ দিব না। ও এর পরিমাণ ইবাদত করছে, আমি আল্লাহ ওর প্রতি রাজি আর খুশি। ওকে নিয়ে আয়, দুনিয়া তো ক্ষণস্থায়ী কষ্টের জায়গা, আমি ওকে জান্নাত দিতে চাই, ওকে নিয়ে আয়। এই নিয়ে আসার জন্য একটা দরজা লাগে, সে দরজার নাম কি? মৃত্যু। সে দরজার নাম কি? আর যদি বাটপারি করে না, বাটপার, চোর, গুন্ডা, বদমাশ, বাটপার, আল্লাহ পাক কয় আজরাইল করে ধর। বলে কেন? বলে মেলা কিছু দিছি ওরে, 10টা সন্তান, 210 বিঘা সম্পত্তি, অনেক ব্যাংক ব্যালেন্স, ওর ভাবি অন্যরকম, ওর মশারি ভিন্ন, ওর কথাবার্তার সাইজে ভিন্ন, কর্কশ ভাষায় কথা বলে, বড় বড় চোখে তাকায়, রিক্সাওয়ালা দেখলে লাঠি খেলাতে পারে, ধর ধর। বলে কেন? বলে ওর আরাম আয়াস মনে করছি, এত আরাম দেওয়া যাবে না, ধরে নিয়ে জাহান্নামে পাঠাবো। কি করে করে জাহান্নামে করতে হবে জানিয়ে, এত আরাম দেওয়া হবে না। এই জন্য ওই বদকার বদমেজাজি গুনাহগার বান্দাকে লাঞ্ছিতর সাথে আজরাইল ফেরেশতা ধাম করে বুকের মধ্যে থাবা মেরে পুরা দিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে জাহান্নামে তরলের সাথে নিক্ষেপ করে দেয়, আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়। তাহলে বলেন হাসান বসরি কয়টা কারণে আল্লাহ রলি দিয়েছে? 4টা। ওই 4টা কাজ আমাদের দ্বারা কোনোদিন সম্ভব নয়, তাই না? কথা না সম্ভব কি না? সম্ভব। সম্ভব না? আল্লাহ পাক আমাদের সকলকে 4টি বিষয় উপর আমল করার তৌফিক দিবেন। আমিন।